নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি একটা একদম নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মাছ, মাংস, শাকসবজি কোনো তরিতরকারি রেসিপি না, ছানার কালিয়া করছি। চলুন কীভাবে করছি দেখবেন। একদমই নিরামিষ, পরে করে খেয়ে দেখবেন। এখন ভিডিওটা আপনারা দেখুন। তো আমি প্রথমে 200 গ্রাম ছানা নিয়েছি। নিয়ে আমি কিছুটা বেশ খানিকটা টমেটো, তার মধ্যে একটু আদা গ্রেট করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে টমেটো আর আদাটা আমি তার মধ্যে জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে ও টমেটোটা সেদ্ধ হতে দিয়েছি। যখন টমেটোটা নরম হয়ে গেছে তখন তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এরকম ভাজছি। যখন ক্যাপসিকাম কুচি থেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে, আপনারা গন্ধটা বুঝতে পারবেন, তখন ওর মধ্যে আমি প্রতিদিনের মশলা হিসাবে নুন, হলুদ, বেশি মিষ্টি এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইটা আমি গুলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার যখন ক্যাপসিকাম কুচি এবং টমেটো বেশ সেদ্ধ মতো হয়ে এলো, তখন আমি জল ঝরানো ছানাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন বেশ তেল ছেড়ে আসবে, তখন আমি ওখানে যে দেখাচ্ছি পোস্ত, কাজু বাদাম, ওটাকে আমি ছিলে বেটে নিয়েছি। ওর মধ্যে খানিকটা দুধ দিয়েছি এবং আরও গোটা কাজু বাদাম কিশমিশ দিয়ে একসাথে ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার বসে বসে নেড়ে নেড়ে যখন এরকম একদম কষা কষা মতো হয়ে আসবে এবং বুঝতে পারবেন তেল ছেড়ে লাল লাল হয়ে এসেছে, তখন গরম মশলা গুঁড়ো দিয়ে এবং ঘি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। পোলাওয়ে খুব ভালো লাগবে খেতে, ভাতে অতটা ভালো লাগবে না, এবং রুটি দিয়ে, পরোটা দিয়ে, অবশ্য ভাতে খেতেও পারেন। নিরামিষ সবজি তো, যারা নিরামিষ হয় তাদের বেশি এটা ভালো লাগবে। তারপর আপনারা রুমালি রুটি এইসব দিয়ে পরিবেশন করে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে। করে খেয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা। তাহলে এখন আসছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য আপনারা আমাকে অনেক সাহায্য